আসসালামু আলাইকুম। আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে কোনো রান্নার রেসিপি শেয়ার করতে আসি নাই। যেটা করছিলাম রান্না সেটা সবাই কম বেশি জানেন কে কীভাবে রান্না করতে হয়। আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করতে চলে আসলাম। আসলে এই গল্পটা না প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনের সাথে খুব সুন্দরভাবে মিলে আছে। প্রত্যেকটা মেয়েই তার বাবার বাড়িতে রাজকন্যা হিসেবে থাকে। প্রত্যেকটা বাবা মা হোক মধ্যবিত্ত, হয় উচ্চবিত্ত বা হোক নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে, তাদেরকে খুব যত্ন সহকারে চেষ্টা করে মেয়েদেরকে লালন পালন করে খুব সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য, খুব ভালো মন্দ খাবার খাওয়ানোর জন্য। ছেলেদের তুলনায় না মেয়েদের যত্নটা মনে হয় বাবার বাড়িতে একটু বেশিই হয়। আর বাবারা তো মেয়েদের রাজকন্যা, মানে বাবাদের রাজকন্যা হয় একটা মেয়ে। কিন্তু সেই রাজকন্যা যখন পরের ঘরে চলে যায়, যতই সে রাজরানীর মতো বড় হোক না কেন, রাজকন্যার মতো বড় হোক না কেন, শ্বশুরবাড়িতে কিন্তু দিন শেষে গিয়ে তার চুলার কাছে কিন্তু যেতেই হবে। সে যত বড় লোক ফ্যামিলিতেই যাক না কেন, এক টাইমের জন্য হলেও কিন্তু তাকে চুলার কাছে যাইতে হয়। কেন? ওই যে তার সংসার, তার দায়িত্ব, কর্তব্য। নিজের যখন আবার মা হয়ে যায়, সন্তানের ভালো মন্দ, বুয়ারা কী রান্না করলো সেটা কি খেতে পারবে কি না, ওই সব কিছু চিন্তা করে কিন্তু মেয়েরা কিন্তু দিন শেষে চুলার কাছে কিন্তু চলেই যায়। আসলে মেয়ে মানুষের না নিজের অস্তিত্বটা ওই মাটাই। হ্যাঁ, কিন্তু সন্তান বড় হবার পরেও কিন্তু মাকে কিন্তু বুঝেই না যে মা কি করে তাদের জন্য। আসলে একসময় আমিও বুঝতাম না। এখন যখন বুঝি তখন আর আসলে কিছু করার নেই। শুধু আফসোস আর কিচ্ছু নেই।